ছোট গাছে পেঁপে ধরবে, মাত্র 90 দিনেই গাছ ভেঙে গাছ ভর্তি পেঁপে ধরবে। সুপ্রিয় দর্শক, এটি পেঁপে চারা গাছ কিভাবে রোপণ করবেন এবং ছোট গাছেই বাড়িতে থাকা বিভিন্ন জিনিসপত্র থেকেই একটি অর্গানিক সার তৈরি করে, অর্থাৎ বাজার থেকে সার না কিনে অর্গানিক কি সার ব্যবহার করলে ছোট গাছেই অর্থাৎ মাত্র 90 দিনে গাছ ভেঙে প্রচুর পরিমাণে পেঁপে ধরবে, তার সম্পূর্ণ গাইডলাইন পাবেন এই ভিডিওতে। আসুন দেখি। সুপ্রিয় দর্শক, গত ভিডিওতে দেখিয়েছিলাম গাছে পাকা একটা পেঁপে থেকে কিভাবে আপনি নিজ বাসায় ওয়ান টাইম গ্লাসের মধ্যে পেঁপে চারা গাছ তৈরি করবেন, যেখানে কোনো পুরুষ পেঁপে গাছ নয় বরং 100% স্ত্রী পেঁপে গাছ হবে। তো দেখতে পাচ্ছেন সেই পেঁপে গাছে এখন বড় হয়েছে এবং এই পেঁপে গাছটা আমি নির্দিষ্ট জায়গায় রোপণ করব। তো যখন ওয়ান টাইম গ্লাসের ভিতরে শিকড় দেখা যাবে তখন মূলত গাছটি রোপণ করতে হবে। তো এই চারা গাছটা এখন রোপণ করার জন্য উপযুক্ত। তো নির্দিষ্ট জায়গায় একটি নিড়ানির সাহায্যে এরকম গর্ত করে নিতে হবে। তো গর্ত করার সময় খেয়াল রাখবেন 4 থেকে 6 আঙ্গুল গর্ত করার, এবং গর্ত করার পরে একটা জিনিস খেয়াল করবেন, এই জায়গাটা ভুল হয়। এই যে হাতে দেখতে পাচ্ছেন এটা হলো উত্তর পাশ এবং এইটা দেখতে পাচ্ছেন এটা হলো দক্ষিণ পাশ। মূলত গাছের এই দক্ষিণ পাশে একটি হালকা নালার মতো অংশ তৈরি করতে হবে। দেখতে পাচ্ছেন আমি সেই নালার মতো অংশটি তৈরি করছি। এটা অবশ্যই আপনার গাছ লাগানোর ক্ষেত্রে বলি যে এই যে নালাটি তৈরি করবেন এটা থাকবে দক্ষিণ পাশের দিকে, অর্থাৎ গাছের মাথাও থাকবে দক্ষিণে। এখন একটি ধারালো ব্লেড নিতে হবে। ব্লেড নিয়ে এই যে ওয়ান টাইম গ্লাসটা থাকবে এটা আস্তে আস্তে সাবধানতার সাথে কেটে ফেলবেন। খেয়াল রাখবেন আমার জন্য হাতে না লেগে যায়। তো দেখতে পাচ্ছেন আমরা ওয়ান টাইম গ্লাসটি কেটে ফেললাম। এবং সাবধানতার সাথে এটি আস্তে আস্তে আলাদা করব, এবং অবশ্যই খেয়াল রাখবেন যেন এই গোড়ার যে চাকটি এই চাক যেন ভেঙে না যায়, কারণ পেঁপে গাছের গোড়ার চাক ভেঙে গেলে বেশিরভাগ ক্ষেত্রেই গাছগুলা মারা যাওয়ার বা গোড়া পচে যাওয়ার সম্ভাবনা থাকে। আমরা সবচেয়ে যে বড় ভুলটা করি সেটা হলো এই চাকটি দেখতে পাচ্ছেন আস্তে আস্তে গর্তের ভিতরে রেখে দিই। এটা কখনোই করবেন না, মনের ভুলেও করবেন না। অর্থাৎ পেঁপে গাছ সরাসরি এভাবে নিয়ে এই যে সোজা করে আমি গাছে বসিয়ে দিলাম, এটা কখনো করবেন না। এটা করলে আপনার গাছে পেঁপের ফুল আসতে অনেক বেশি সময় লাগে। 90 দিন নয় বরং দেখবেন 5 থেকে 6 মাস সময় লাগবে পেঁপে ধরতে। তো এটার জন্য কাজ হলো প্রথমে সোজা করে গাছটি চারপাশে মাটি দিয়ে এভাবে গোড়াটি ভালো করে চিপে চিপে লাগিয়ে ফেলবেন। লাগানোর পরে যেটা করবেন সেটা দেখুন। তো সেটা হলো আস্তে আস্তে গাছে গোড়ায় এরকম একটু ধাক্কা দিবেন বা একটু চাপ দিবেন, যাতে করে গাছে গোড়াটি আস্তে আস্তে ওই যে নালা বানিয়েছিলাম দক্ষিণ দিকে, নালার দিকে যাতে মুখটা এরকম বাঁকা থাকে। তো দেখতে পাচ্ছেন এটা হলো 45 ডিগ্রি অ্যাঙ্গেলে, অর্থাৎ দক্ষিণ দিকে বাঁকা করে মূলত গাছটি লাগাতে হয়। তো তার জন্য সে দক্ষিণে সে নালার ভিতরে আমি একটি কঞ্চি বা একটি লাঠি পুঁতে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো এই লাঠিটি ভালো করে পোতা হয়ে গেলে এই গাছটি শক্ত করে এই মাথাটি মূলত এর সাথে আমি বেঁধে দিব। কেন জানেন? কারণ হচ্ছে মূল গাছের গোড়া থেকে এই মাথাটি যেন একটু বাঁকা করে দক্ষিণ দিকে মুখ করে ওঠে। এতে করে গাছ ছোট থাকবে, ছোট গাছে দেখবেন অল্প দিনের ভিতরে গাছে পেঁপে ধরতে শুরু করবে। তো দেখতে পাচ্ছেন একটি শক্ত সুতা দিয়ে গাছের মাথাটি আমি এই লাঠির সাথে বেঁধে দিলাম, এবং মূল গাছের গোড়াটি দেখতে পাচ্ছেন এটা থাকবে উত্তর দিকে এবং মাথা থাকবে দক্ষিণ দিকে। এটি অবশ্যই অবশ্যই খেয়াল রাখবেন। দেখতে পাচ্ছেন মূল গাছের গোড়াটা কিন্তু একটু বাঁকা, অর্থাৎ গোড়া উত্তর দিকে, মাথা থাকবে দক্ষিণ দিকে। এটা করে লাঠিতে পুঁতে ভালো করে দড়ি দিয়ে বেঁধে দিবেন। তারপরে গাছের চারপাশে হালকা করে জল দিয়ে দিবেন। তো খুব বেশি জল দেওয়ার এক্ষেত্রে দরকার নেই। সাধারণত গাছ লাগানোর পরে হালকা জল দিতে হয়, না হলে গাছের শিকড় সারতে দেরি হয়। তা হালকা জল দিলাম। তো দেখতে পাচ্ছেন এইভাবে মূলত আপনি গাছটি লাগাবেন। এটা হলো প্রাথমিক কাজ। এটা করলেই প্রাথমিক অবস্থায় কাজগুলা কমপ্লিট। ওকে। তো এখন আমরা দেখাবো যে গাছের গোড়ায় কি কি সার ব্যবহার করবেন। তো তার জন্য মূল গাছের গোড়া থেকে দেখতে পাচ্ছেন প্রায় 8 আঙ্গুল পর্যন্ত, দেখতে পাচ্ছেন 8 আঙ্গুল পর্যন্ত দূরে আমি মূলত সার ব্যবহার করব। কি সার? এই যে দেখতে পাচ্ছেন বাটির ভিতরে, এটা কিন্তু বাজার থেকে কেনা কোনো সার নয়, সম্পূর্ণ বাসায় থাকা অর্গানিক সার। তো এই সারটি ব্যবহারের পূর্বে প্রথমে গোড়া থেকে অন্তত 8 আঙ্গুল দূরে এই জায়গাটা আমি নির্ধারণ করলাম। এখন নির্ধারণ করার পরে চারপাশে এরকম একটি গভীর বা অগভীর একটি নালা তৈরি করবেন, যেটা হবে রিং শেপ বা গোলাকৃতি। তো দেখতে পাচ্ছেন আমি নালাটি তৈরি করেছি। এর ভিতরে আমি এই উপাদানগুলো ব্যবহার করব। অর্থাৎ গাছের উপরে সরাসরি দিলে তেমন আসলে কাজ হয় না, তার জন্য এইভাবে তৈরি করবেন। প্রথমে দিব গরুর গোবর সার। আমরা গাছে যত প্রকার অর্গানিক ফার্টিলাইজার ইউজ করি এর ভিতরে সবচেয়ে শক্তিশালী যদি ফার্টিলাইজার হয়ে থাকে সেটা হলো গোবর সার, অর্থাৎ জৈব সার হিসেবে গোবর সার অবশ্যই ব্যবহার করবেন। এটি মাটিতে দিলে দীর্ঘদিন ধরে আপনার গাছে কাজ করবে, এবং গাছে দেখবেন পেঁপে ধরা পর্যন্ত আপনার গাছে আর সার দেওয়ার দরকারই পড়বে না। এরপরে দিতে হবে এটা হলো গাছের পাতা বা গাছের যে ডাল পোড়ানোর ফলে যে ছাই বা কয়লা পাওয়া যায়, সে ছাই, অর্থাৎ ছাই বা কয়লা গাছের চারপাশে দিয়ে দিবেন।
এটা দিলে কি হবে, এই যে মাটিতে থাকা ক্ষতিকারক পোকামাকড়, রোগ জীবাণু যা কিছু আছে সবকিছু মরে গিয়ে মাটি হবে 100% বিশুদ্ধ। তো এরপরে নিতে হবে কিছু পরিমাণে ডিমের খোসা। সাধারণত বাসা বাড়িতে ডিম খাওয়ার পরে আমরা ডিমের খোসাগুলো ফেলে দিই। সেই না ফেলে দিয়ে সেই ডিমের খোসাগুলো রোদে ভালো করে শুকিয়ে নিয়ে হাতের সাহায্যে এরকম গুঁড়া গুঁড়া করে নেবেন। গুঁড়া গুঁড়া করে চারপাশে ডিমের খোসার যে চূর্ণ সেটা ব্যবহার করবেন। এর ভিতরে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, ফসফরাস বা পটাশিয়াম থাকে, যা গাছের দীর্ঘদিন ধরে কাজ করে পেঁপে ধরানোর জন্য। এরপরে ব্যবহার করবেন আমরা যে তরি তরকারি খাই, যেমন ধরুন চাল কুমড়া গাছ, পুঁই শাক খাওয়া, তরি তরকারি যেমন কাঁচা কলা খাওয়া, তার যে খোসাগুলো থাকে ফেলে না দিয়ে সবুজ সার হিসেবে এর জন্য ব্যবহার করুন। এবং বিভিন্ন যে ফল খায় যেমন কাঁঠাল, আম, তারপরে মালটা, কমলা লেবু, তো বিভিন্ন যে ফল আমরা খেয়ে থাকি, যে ফলের খোসা আমরা ফেলে দিই, বা যেমন পাকা কলা, তো এই জাতীয় যে খোসাগুলো ফেলে না দিয়ে এর ভিতরে অর্গানিক সার হিসেবে আপনারা ব্যবহার করবেন। এখন চারপাশের মাটি দিয়ে ভালো করে গোড়ার দিকে এই মাটিটি দিয়ে এটি চাপা দিয়ে দিবেন। এতে করে কি হবে, নালার ভিতরে যেই আমি উপাদানগুলো দিলাম এটা পচে গিয়ে সার হিসেবে কাজ করবে এবং এই সার দীর্ঘদিন ধরে আপনার গাছে কাজ করবে। অর্থাৎ এটি সহজে এর উপাদান নষ্ট হবে না, দীর্ঘদিন ধরে গাছ মাটি থেকে অর্গানিক সার গ্রহণ করতে থাকবে। বাইরে থেকে ইউরিয়া, টিএসপি, পটাশিয়ামের মতো কোনো সার দিতে হবে না। এরপর উপরের দিকে হালকা করে জলের ছিটা দিয়ে গাছটা একটু রেখে দিন। তো রেখে দিলে দেখবেন খুব সহজে জলটি শুকিয়ে যাবে। সুপ্রিয় দর্শক, এই যে আমরা বিশেষ অর্গানিক সারগুলো ব্যবহার করলাম, একটাও কিন্তু বাজার থেকে কিনতে হবে না, এটা সম্পূর্ণ বাসা বাড়িতে। অর্থাৎ আমরা রান্নার পরে আমরা তরকারি খোসা ফেলে দিই, ফল খাওয়ার পরে ফলের খোসা ফেলে দিই, এর সাথে গোবর সার এবং ছাই, এই কয়েকটি উপাদান মিশিয়ে যদি আপনি গাছে গুঁড়া ইউজ করতে পারেন, দ্রুত ফুলও আসবে, গাছ ভর্তি করে গাছ ভেঙে পেঁপে আসবে। অর্থাৎ ছোট গাছে পেঁপে ধরাতে অবশ্যই এই কাজগুলা করবেন।